গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আবার বারান্দাতে। তো আজকের ব্রেকফাস্টে দেখো রয়েছে ছোলার ডাল আর রুটি, সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ। আর ব্রেকফাস্টটা বেশি স্পেশাল তার কারণ আজকে একদম কাঁসার বাটি থালাতে করে কিন্তু ব্রেকফাস্টটা সাজিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের দুজনার ব্রেকফাস্ট। তো চলো একসাথে আমরা ব্রেকফাস্ট করে নিই শীতের এই রোদ্দুরের মধ্যে। এই দিয়া, কি করছো তুমি? এটা একটা দারুণ জিনিস অর্ডার দিয়েছিলাম, তো দেখানোর আগেই আমি ট্রায়াল করে নিচ্ছি। সুজির হালুয়া বানাচ্ছি এখানে, সুজির পায়েসের মতো। তো ড্রাই ফ্রুটসগুলো ছুরি দিয়ে কাটতে খুবই প্রবলেম হয়, সেই জন্য এই কাটারটা কিনেছিলাম। ভীষণ রিজনেবল প্রাইস। তো এই দেখো কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে, একটু কাজ দিয়ে দেখাও। দারুণ হচ্ছে তো। এটাকে আর রিটার্ন করবো না, আমি ভাবছি এটাকে রেখেই দেবো। দেখো কত সুন্দরভাবে কাট হচ্ছে। ওয়াও, অনেক কাজে লাগবে কিন্তু। এখন আমি আমার এত শক্ত জিনিস, তাই এত ভালোভাবে কাটা যাচ্ছে। এই যে দেখো, এর ভিতর প্রথমে ড্রাই ফ্রুটসগুলো তোমাকে দিতে হবে, আর এই যে খাঁজটা রয়েছে এইভাবে ঢোকাতে হবে, দেন হয়ে যাচ্ছে। আর পুরো মনে হচ্ছে মিষ্টির দোকান বা রেস্টুরেন্টে যারা মালাই বা ক্ষীরের উপরে দেওয়া থাকে, দেখো ঠিক তেমন লাগছে না দেখতে? একদমই। অনেকটা কোয়ান্টিটি হয়েছে, আর প্রত্যেকটা বাইটে, প্রত্যেকটা স্পুনে কিন্তু ড্রাই ফ্রুটস যাবে। দারুণ জিনিস, এটা দারুণ। আমি লিঙ্ক চেষ্টা করব দিয়ে দেওয়ার। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের বিয়ে বাড়ির সিজন। পর 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 বিয়ে বাড়ির ব্লগ তোমাদের আসছে। তো ফার্স্টেই শাড়িটা দেখাই। আজকে শাড়ি একেবারে চুজ করেই নিয়েছি, কোনো কনফিউশন নেই। এই লাল টুকটুকে শাড়িটা পরবো, এটা কিন্তু খুব ভাইরাল শাড়ি, পুজোর সময় কিনেছিলাম। এটা জিমিচু শাড়ি বলে, কিন্তু ব্লাউজ কোনটা পরবো সেটা নিয়ে কনফিউজ। দুটো পরে দেখবো। একটা তো ব্লু, এটা রয়েছে ডিজাইনার ব্লাউজ, আর একটা রয়েছে গ্রিন। গ্রিনটা দিয়ে পুজোর নবমীর দিন পরেছিলাম, তো এখন বুঝতে পারছি না যে কোনটা পরবো। তো যেটা ভালো লাগবে সেটাই পরবো। আর হাতে এই যে চূড়া ফুড়া পরা হয়ে গিয়েছে, এবারে মেকআপ করবো। এই দেখো মেকআপের সেট আপও রেডি। হালকা হালকা মেকআপ করবো যতটা পারি। শাড়ি পরবো, ব্লাউজ পরবো, আর তারপর হচ্ছে গিয়ে বিয়ে বাড়ি যাবো। তোমাদের মাঝে মাঝে সব ক্লিপ আমি দেখাচ্ছি। কখন শেষ হবে এটা? এই তো সবে শুরু হলো। তাও দেখো কত তাড়াতাড়ি আমি বেস মেকআপ করে নিয়েছি, একদম হালকা করে। আইব্রো হয়ে গেল, এবারে জাস্ট আইশ্যাডো পরবো হালকা করে, লাইনার, লিপস্টিক, টিপ, সিঁদুর, গয়নাগাটি। মেকআপ তো আমার পুরো কমপ্লিট। চুলটাকে জাস্ট একটু এরকম সাইড দিয়ে ক্লিপ দিয়ে ফুল দিলাম। আজকে আর খোপা করার টাইম হলো না। তো এই যে এই গয়নাটা পরবো, দেখো এই গয়নাটা হচ্ছে আমার মায়ের বিয়ের গয়না, বিয়ের হার, বিয়ের কানের দুল, যেটা কিনা আমার বিয়েতেও আমি পরেছিলাম। তো আজকে সিম্পল এই একটাই পরবো, বেশি পরবো না, কারণ এই শাড়িটার সাথে মেনলি সোনার গয়না যায় না। তবুও বিয়ে বাড়ি বলে এইটা পরছি। তো ডিজাইনটা দেখো কতটা সুন্দর। তো চলো তাড়াতাড়ি করে পরে নিই গয়নাটা। কানের দুলের সব ঠিক আছে, কানের দুলের যে ডাটিটা এত মোটা যে এরকম রবার পুষ ছাড়া, গুজি ছাড়া হয়ই না। বেশি চাপতেও ভয় লাগে, ভেঙে না যায়। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। কেমন লাগছে দেখো। চলো চলো, আমি রেড আর ও হচ্ছে ব্ল্যাক। আর এই হচ্ছে গিয়ে গিফট। শাড়ি রয়েছে, কি বাকি, এই যে গিফট। চলো চলো, ওদিকে আমাদের পক্ষীরাজ ওয়েট করছে। চলো, আজকে প্রথমবার পক্ষীরাজে করে, মানে আমাদের গাড়ি তোমরা সবাই জেনেই গিয়েছো, গাড়ির নাম পক্ষীরাজ দিয়েছি। তো পক্ষীরাজে করে বিয়ে বাড়ি যাবো। চলো চলো চলো। আজকে প্রচুর বিয়ে বাড়ির নিমন্ত্রণ রয়েছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের নিমন্ত্রণ রয়েছে। আমাদের তো দুটো নিমন্ত্রণ ছিল, একটা অ্যাটেন্ড করতে পারলাম না, একটা অ্যাটেন্ড করছি। তো চলো, কার বিয়েতে যাচ্ছি? সুমনের বিয়েতে যাচ্ছি। চলো, চলে এসেছি এই বাড়িতে। রেডি? এই দেখো মা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর তোমরা কি চিনতে পারছো মা কোন শাড়ি পরেছে? আমার এই ব্লাউজটা দিয়ে তো ভালোই ম্যাচিং করেছে। এটা আরো বেশি ভালো লাগছে। আর বাবা তুমিও ব্ল্যাক? পবির আসো। ও পবিরের তো জুতো পরা হয়ে গিয়েছে। আচ্ছা, মাকে হাতটা পরিয়ে দিই। গিফটটা কোথায়? এই প্লাস্টিকটা দাও। এই যে আমাদের পক্ষীরাজ কিন্তু রেডি। পক্ষীরাজ এবারে বেরোচ্ছে, আর আমরা উঠবো এবারে সবাই। আমরা চলে এসেছি প্রায় বিয়ে বাড়িতে। গাড়ি পার্ক করে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি বিয়ে বাড়িতে। চারিদিকে লাইটিং, মানুষজন। চলো, সবাই ছবি তুলে
আর বিয়ে বাড়ি গেলে মেন কাজ যেটা থাকে ছবি তোলা। আমি তো ভিডিও করছি, সেই সাথে কিন্তু ফটোগ্রাফার দাদারাও ছবি তুলে নিচ্ছে, আমাদের গ্রুপ ছবি। তো খুব ভালো লাগছিল সবাইকে একসাথে দেখে। আর বিয়ে বাড়িতে আসা মাত্রই কিন্তু দেখা হয়ে গেল। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কত মানুষের সাথে আজকে দেখা হয়েছে। কফি না খেলে কিন্তু বিয়ে বাড়ি ইনকমপ্লিট থাকে। আবার বিস্কিটও আছে সাথে। শীতকালের বিয়ে বাড়ি কিন্তু এত গরম লাগছে। ভালো কফিটা খুব মিষ্টি লাগছে। ফাইনালি এবার একটু ছবি টবি তুলছি, কারণ এত ভিড়ের মধ্যে ছবি তোলার লাইন পড়ে যাচ্ছে, ঠিক পুজো প্যান্ডেলের মতো, বলো। তো চলো এবার একটু ওই দিকটায় যাই। তারও কিছুক্ষণ গল্পগুজব করে আমরা কিন্তু গুটি গুটি পায়ে চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। আর এখানে আসলেই বিয়ে বাড়িতে কিন্তু লাইন পড়ে যায়, দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়। তাই আমরাও কিন্তু একদম লাইন দিয়ে চলে এসেছি খাবারের জায়গায়। তো সিট পেয়ে গিয়েছিলাম, আর একই সাথে কিন্তু বসে পড়েছি বাবা মা আমি, আর উল্টো দিকে বসেছিল প্রবীর আর কাকা। প্রবীর কাকা কেউ হচ্ছে গিয়ে আমাদের কাকা দিয়ে খাবে। আমরা চানা আর কড়াইশুঁটি কচু খাচ্ছি। ও তোমাদের সাথে তো বলাই হলো না, বিয়ে বাড়ির মেনুতে ছিল ফার্স্টেই কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, যেটা তো খেয়ে নিয়েছি। তারপরে সাদা ভাত, মুড়িঘণ্ট ডাল, আলু চিপস, যেটা লেবু চিপে খেতে কিন্তু দারুণ লাগছিল। আর বরমশাই কিন্তু ওই কড়াইশুঁটির কচুরি বলো বা চানা মশলা কিছুই নেই, ডাইরেক্ট ভাত দিয়ে কিন্তু শুরু করেছে। তারপরেই চলে এসেছিল সর্ষে কাতলা, যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। সব থেকে ভালো ব্যাপার যেটা কি ছিল, যে খাবারগুলো কিন্তু এত ঠান্ডার মধ্যেও গরম গরম ছিল। তো আমরা কিন্তু সবাই মজা করে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর পিছনে দেখছো কত মানুষের লাইন, মানে প্রচুর মানুষ নিমন্ত্রিত ছিল। তো আমরা কিন্তু সঠিক সময় কিন্তু বসে পড়েছিলাম খেতে। তো তারপরে কিন্তু চলে এসেছিল চিংড়ি মাছের মালাইকারি, যেটা খেতে কিন্তু একদম বাড়ির মতো, মানে প্রত্যেকটা রান্নায় কিন্তু একদম ঘরোয়া ছিল, খুব বেশি স্পাইসি না। তারপরে ছিল মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, ব্যাস। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি।
আমার প্রফেশন ভিডিও করা, আর এই ভিডিও করার সূত্রে এত মানুষ আমাকে চেনে। সত্যি এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। জায়গা থেকে বাইরে বেরিয়েছি আর এখন মনে হচ্ছে পুরো ঠান্ডা। ওই জায়গায় মানে মানুষের গরম, আলোর গরম। আর সব থেকে ভালো লাগলো আজকে বিয়ে বাড়িতে এসে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে, তাই না? সবটা হয়তো ক্যামেরা বন্দি করতে পারিনি। যাদের বিয়ে বউ হয় তাদের নতুন জীবনের প্রতি অনেক শুভেচ্ছা। চলো এবার আমরা গুড়ি গুড়ি পায়ে বেরোই। চলো আসো আসো আসো। বিয়ে বাড়ি শেষ, এখন আমরা বাড়ি ফিরছি। কটা বাজে দেখিয়ে দিই, 11:10। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি চলে আসলাম বাড়ি। আর বিয়ে বাড়ি থেকে ফেরার পর লিপস্টিক আমার থাকে না, আমি খাবারের সাথে লিপস্টিকও খেয়ে ফেলি। তো চলো এবারে সব কিছু চেঞ্জ করব, ওষুধ খাবো, দেন শুতে হবে। তো এরই সাথে সাথে আজকের ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড। আশা করি আজকে বিয়েবাড়ির ব্লগটা অনেক ভালো লেগেছে। কালকে আসছে আরও একটা বিয়েবাড়ির স্পেশাল ব্লগ, তোমরা দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, গুড নাইট।